পাটোয়ারি পাটোয়ারি, তোমার ভূমিধ্বস বিজয় হবে, শুধু তোমার না। স্বরাষ্ট্রমন্ত্রী হবা, শপথ নেওয়ার আগে আমার সাথে বসবা অ্যাটলিস্ট। সবাইকে টাকা দিয়ে প্রস্তুত করা শুরু করেছে। পুরোটা বিষয় হলো যে না, উনিও ওইখান থেকে ভাগ পেয়েছে। যদি দলের কন্ট্রোল না থাকে তাহলে এটা সকল দেশবাসীর সামনে স্বীকার করুক যে তাহলে আমি 2 কোটি টাকা কি মানুষ থেকে চুরি করবো? আমি তো চুরি। একজনে বলেছে বিএনপির ভাগ্য হবে 2টা। অনেকগুলা গুন্ডা মাস্তান আমাদের দলের মধ্যে ঢুকে পড়েছে, সেখানে হলো জুয়া ব্যবসা করে। এবং আসলে আপনারা কোনো রং ইনফরমেশন দিচ্ছেন কি? আমরা ধানের শীষ ব্যাস করে শাপলাকলির মার্কায় ভোট দিতে যাবো, কারণ হচ্ছে 80 থেকে 100 আসন পাবে টেনে টুনে। ওই সময় আমরা হাসিনা আমলে শুনতাম যে ব্যবসায়ীরা হলো রাজনীতি দখল দিয়েছে, এখন হলো গুন্ডা মাস্তান সন্ত্রাসী চোর বাটপার ছ্যাচ্ছর যত ধরনের লোক আছে তারাই নমিনেশন পেয়েছে। যেটা আমরা আশা করি নাই যে গণ অভ্যুত্থানের পরে তারেক রহমান দেশে আসবে, একটা পরিবর্তনের সূচনা হবে। সবার মধ্যে কথা হচ্ছিল যে একটি পরিবর্তন হয়ে যাবে, উনি বিদেশে গিয়ে অনেক ভদ্র হয়ে গিয়েছেন। কিন্তু পুরো জেনারেশন এটাতে আশাহত হলো। এবং আমাদেরকে অনেকে বলেছিল যে দেখবা তোমাদেরকে হতাশ করবে, পুরো দেশবাসীকে হতাশ করবে, এটা হলো একটা ফাফা বেলুন। কিন্তু সেটাই আমরা সত্যিকার অর্থে দেখতে পেলাম। প্রত্যেকটা জায়গায় এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। আমাদের গতকালকে আমাদের ক্যাম্পে হামলা করেছে, ছুরি দিয়ে হলো পোঁচ মেরে চলে গেছে এবং সেখানে আমাদের 4 জন আহত হয়েছে। আমরা থানায় সেখানে মামলার নথিপত্র দাখিল করেছি যে কি এটা আমাদের উপর হামলা করেছে। এবং বিভিন্ন জায়গায় মানুষ আমাকে লিখে পাঠাচ্ছে, অমুক বাজারে কে চাঁদাবাজি করছে, অমুক লাইন। তো উনি হলো এখানে ভাগ করে দিয়েছে যে কারো হলো কাঁচা বাজার, কারো হলো মাছ বাজার, কারো হলো গুলিস্তানের এই মার্কেট, কারো হলো এই আনারকলি মার্কেট। ঢাকা হাটে এইভাবে একটা হলো চক্র তৈরি করেছে। এবং এই চক্রটার যে টাকাগুলো উঠে থাকে এখানে হলো যুবদল ছাত্রদল তাদেরকে দিয়ে থাকে, এই ধরনের রাজনীতিটা মেনটেন করে থাকে। আর তারেক রহমানের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম সেখানে হলো মির্জা আব্বাসের বড় একটি অবদানের জায়গা, যে এটা ঢাকা 8 থেকে গিয়ে থাকে। এবং ঢাকা 8 থেকে যে সন্ত্রাসী রাজত্ব এখানে চলে এটা পুরো বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়ে এই নেটওয়ার্কটা। আমি ওই দিন মতিঝিলে গিয়েছি, তো ওইখানে একটা ক্লাবে ঢুকেছি, ওইটা ক্লাবটা মোটামুটি ভালো। তো বললাম বাকি ক্লাবের কি অবস্থা? বলল যে যেখানে শিক্ষা অথবা মানুষের স্পোর্টস একটু আড্ডা দিবে, সোশ্যাল কানেক্টিভিটি, সেখানে হলো জুয়া ব্যবসা করে এবং এই জুয়ার ব্যবসা দিয়ে কিছু সন্ত্রাসী পালে। এই সন্ত্রাসীদের দিয়ে কখনো যদি কোথাও প্রবলেম হয় তাদেরকে ডাক দেয়, এই আমাকে বাঁচাতে হবে, এবং তারা এসে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে দেয়, সন্ত্রাসী কার্যক্রম করে। এভাবেই হলো ঢাকা 8কে একটা সন্ত্রাসের রাজত্ব বানানো হয়েছে এবং নট অনলি ঢাকা 8, পুরো বাংলাদেশকে এই ধরনের সন্ত্রাসী রাজত্বের জায়গা বানানো হয়েছে। আমাকে একজনে বলেছে বিএনপির ভাগ্য হবে 2টা। একটা হলো যে এমনিই তো তাদের চাঁদাবাজির অবস্থা খারাপ। আমি একটা সময় বলেছিলাম যে সর্বোচ্চ 80 থেকে 100 আসন পাবে টেনে টুনে। ওই সময় আমাকে অনেকে রসাত্মক কথা বলেছিল, কিন্তু বাস্তবে তাই ঘটছে। আমরা যারা বাংলাদেশে আছি দেখতেছি যে মানুষ ট্রেনে করে, ট্রলারে করে, লঞ্চে করে সব জায়গায় হলো দাঁড়িপাল্লা শাপলাকলি স্লোগান দিয়ে আনন্দ। ঈদও এত ঢাকা ফাঁকা থাকে না। পুরো ঢাকা, আজকে আমি কয়েক জায়গায় গিয়েছিলাম আমার পার্সোনাল কাজে, পুরো ঢাকা ফাঁকা। মানুষ ভোট দিতে চলে গিয়েছে, আনন্দ উল্লাস। কিন্তু যখন মানুষ ভোট দিতে গিয়ে দেখবে যে সেখানে কোনো ভোট ডাকাতি হচ্ছে, ভোট কেনা হচ্ছে, তখন কিন্তু আমরা সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছি যে বাস নিয়ে আপনারা রেডি থাকবেন। যেখানে ভোট কেন্দ্রে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলদার ভোট ডাকাতি করতে আসবে, আমরা যেরকম গণ অভ্যুত্থানের পরে ডাকাত ঠেকিয়েছিলাম সেইভাবে তাদেরকে রুখে দাঁড়াবেন। তো আলহামদুলিল্লাহ ব্যবসায়ীরা প্রস্তুত হচ্ছে, মানুষের মধ্যে সচেতনতা আসতেছে এবং মানুষ নিজেদের প্রস্তুতি নিচ্ছে। একটু আগে 2 জন মা আমার সাথে দেখা করতে আসলো। একজনের ক্যান্সার, অর্থাৎ উনি অনেক অসুস্থ। তো উনি ঢাকা 8 এর ভোটার না, উনি ঢাকা 9 এর ভোটার। তো এসে উনি কান্না করে দিয়েছে আমার সামনে, বলতেছে যে আমরা অনেক নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। আরো অনেক ছোট ভাই অনেকগুলো আসলো এখানে শাহজাহানপুর থেকে। বলল আমরা ধানের শীষ ব্যাস পরে শাপলাকলির মার্কায় ভোট দিতে যাব, কারণ আমরা যে ওইখানে কথা বলবো এই পরিস্থিতি রাখে নাই। অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করতেছে যে কি পরিস্থিতির মধ্য দিয়ে তারা গিয়েছে। তো এদেরকে যদি একটি দল এই ধরনের নমিনেশন দিয়ে সংসদে পাঠাতে চায়, তো সংসদ তো আসলে চাঁদাবাজ, ধান্দাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী তাদের কোনো আখড়া না। সেটা হলো ভালো মানুষ যারা পলিসি মেক করবে, যারা আমাদের আইনগুলো তৈরি করবে। সেই জায়গাটা তো আসলে বাংলাদেশে এখন নাই। আমরা দেখতেছি সব চোর বাটপার, মানুষকে অপশনে করে দিয়েছে তোমরা এদেরকে ভোট দিতে হবে। এখন একটা লোক 2100 কোটি টাকা ঋণ খেলাপি এবং সে যায় ইলেকশন করতেছে। সে যদি ইলেকশন করে তো তাহলে বাকি যে প্রার্থী তার তো তাহলে ইলেকশন করার কোনো ক্যাপাসিটি থাকবে না, মানুষকে টাকা পয়সা সব দিয়ে। মানুষ অনেক সচেতন হয়েছে,
এবার মানুষ মাসল পাওয়ার এবং টাকাকে না বলা শুরু করেছে এবং তারা অনেক উচ্চার রটনায় যে আপনাদেরকে নিয়েও কথা বলা শুরু করে যে বিদেশ থেকে নাকি আপনারা সোশ্যাল মিডিয়াতে উস্কানি দিচ্ছেন। তো তাহলে তারা ফাইট করুক, কথা বলুক, ভিজিবল এভিডেন্স আনুক, কোন জায়গায় কথা বলছে, কোন জায়গায় আসলে আপনারা কোনো রং ইনফরমেশন দিচ্ছেন কিনা। ইলিয়াস ভাই, আরেকটা বিষয় অ্যাড করার ছিল, জি ইফ ইউ অ্যালাউ মি, যে আমি আজকে যেটা বুঝলাম, আমাদের 110টা কেন্দ্র আছে ঢাকা 8-এ, অন্য জায়গায় তো আরো বেশি। সেখানে যেটা দেখলাম যে প্রত্যেকটা কেন্দ্রে তারা যে প্রিপারেশন নিচ্ছে 300-400 করে লোকের প্রিপারেশন নিচ্ছে এবং সবাইকে টাকা দিয়ে প্রস্তুত করা শুরু করেছে। পুলিং এজেন্টদেরকে বলতেছে যে 9টা থেকে 11টা পর্যন্ত সব কেন্দ্র দখল করে ফেলতে হবে, বাকিটা পরেরটা আমরা দেখব। এবং সেখানে আমাদেরও অনেকে আছে, তারা এসে বলতেছে যে আমাদের এই ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছে। তাহলে আমাদের মতন যারা প্রার্থী আছি, আমাদের তো যদি যদি আমি 100 করেও স্বেচ্ছাসেবক দেই এবং সেই মানুষগুলো যদি কেন্দ্রে যায়, আমি যদি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, তাহলে তো আমার হলো 1.5 কোটি টাকা 2 কোটি টাকা বাজেটের প্রয়োজন হয়। তাহলে আমি 2 কোটি টাকা কি মানুষ থেকে চুরি করবো? আমি তো চুরি করতে পারবো না। এজন্য আমি ঢাকা 8 পুরো বাংলাদেশের মানুষকে বলবো, আপনারা নিজ নিজ থেকে স্বেচ্ছা বাহিনীর ভূমিকা পালন করুন। আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকবেন, আপনারা নিজের খাবার নিয়ে যাবেন, জায়নামাজ নিয়ে যাবেন, নামাজ পড়ার দরকার হলে ওইখানে নামাজ পড়বেন, ভোট দিবেন, ভোট রক্ষা করবেন। আপনি এত কষ্ট করে আপনার সন্তানের জন্য একটি বাংলাদেশ গঠন করতে চাচ্ছেন, আপনার মা বাবার জন্য, সকলের জন্য দোয়া করবেন যাতে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে পারি। আমরা ফাইট করে যাচ্ছি, সারা দেশের সারা হচ্ছে সারা দেশের মানুষের আপনাদের জন্য দোয়া আছে। এবং আমি ওনার এই বক্তব্যের সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি আপনাকে বিদায় দিচ্ছি। আপনার যেহেতু অনেক ব্যস্ততা, আপনি চলে যান। আমরা ইনশাল্লাহ বাকি কথা যেগুলো আছে সেটা দাদা আছে, আমরা আছি, আমরা বলছি। পাটোয়ারি, তোমার ভূমিধ্বস বিজয় হবে, শুধু তোমার না, নাহিদের ভূমিধ্বস বিজয় হবে, হাসনাত আব্দুল্লাহর ভূমিধ্বস বিজয় হবে, সার্জিসের ভূমিধ্বস বিজয় হবে। তোমাদের এনসিপি আমি মনে করি মোর দেন 95% জিতে আসবে। 100% হয়ে গেল, ওইটা অবাক হওয়ার কিছু থাকবে না। সবার জন্য দোয়া রাখলো। আর তুমি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী হবা, শপথ নেওয়ার আগে আমার সাথে বসবা, অ্যাটলিস্ট কি করতে হবে আমি এটা তোমাকে একটু কিছু কথা তোমাকে বলবো, আর সাজেশন দেবো। এবং আমি তুমি আগামী স্বরাষ্ট্রমন্ত্রী, আমার আগাম অভিনন্দন গ্রহণ করো।